হ্যালো, কেমন আছো সবাই? লাস্ট আমরা রিলেটিভ ভেলোসিটি কিছু টপিকস ডিসকাস করছিলাম। আজকে সেটা এখন আবার তারপর থেকে স্টার্ট করব। তো আগের ভিডিওর থেকে মোটামুটি ধারণা আইয়ে রিলেটিভ ভেলোসিটি মানে কি, হ্যাঁ। কিন্তু আগের যে ভিডিওটা আমরা পড়ছি, যে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ আমরা এখানে ডিসকাস করছি, জিনিসটা হচ্ছে এটা প্লেন বা এটা কো প্লেনার ভেক্টরের মধ্যে রিলেটিভ ভেলোসিটি। সাপোজ মনে করো আমি আমার রেসপেক্টে তোমার ভেলোসিটি আমি কি করছি, একলে তোমার ডাইরেকশানে মুভ করছি, নতুবা তোমার অপোজিট ডাইরেকশানে মুভ করছি, মানে এটা প্লেনের রেসপেক্টে হয়েছে। এখন যদি এরকম হয় যে আমি নর্থ ডাইরেকশানে মুভ করি, তুমি ওয়েস্ট ডাইরেকশানে মুভ করো, তাহলে আমার রেসপেক্টে তোমার রিলেটিভ ভেলোসিটি আর তোমার রেসপেক্টে আমার রিলেটিভ ভেলোসিটি তুমি কেমনি ডিটারমাইন করবা? ওইটা তো কি আসলো, ওইটা আসলো আমি আর তুমি সেম ডিরেকশানে আছি বা আমি আর তুমি অপোজিট ডিরেকশানে আছি। আগে এই কেসটি আমরা পড়ছি। এখন জিনিসটা হচ্ছে আমি আর তুমি সেম ডিরেকশানে নাই, অপোজিট ডিরেকশন নাই, বাট আমরা একটা অ্যাঙ্গেল করে আছি। সাপোজ আমি নর্থ ডিরেকশানে আছি, তুমি ওয়েস্ট ডিরেকশানে আর ইস্ট ডিরেকশানে আসো। এখন রিলেটিভ ভেলোসিটি কীভাবে তুমি ক্যালকুলেশন করবে? এই জিনিসটা আমরা ভেক্টর ফর্ম দিয়ে করুম। ইউজিং ভেক্টর আমরা ডিটারমাইন করতে পারবো যে রিলেটিভ ভেলোসিটি এই পজিশনে কী হইব। জাস্ট দেখো, নোট করো, বুঝো। মনে করো এ পারসন এ মুভ উইথ ভেলোসিটি ইউ and another person B move with velocity B move with velocity V. Angle between them is theta. এখানে কি আছে, এ অ্যান্ড বি দুইটা লোক আছে। এ ইউ ভেলোসিটি নিয়ে মুভ করে, বি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে। অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ, আমি মনে করি আলফা দেই, ঠিক আছে। মনে রাখবা ইউজিং ভেক্টর ফর্ম তুমি যদি রিলেটিভ ভেলোসিটি ডিটারমাইন করো, যে কোনো যার রেসপেক্টে তুমি ডিটারমাইন করবা, সেই ভেক্টরটার অপোজিট ভেক্টর তুমি এখানে আগে ক্যালকুলেশন বা এখানে দেখাইতে লাগবো, ঠিক আছে। আমি কি করবো, আমি ইউ এর রেসপেক্টে ভি এর রিলেটিভ ভেলোসিটি এখানে ক্যালকুলেশন করুম, তাহলে ইউ এর একটা অপোজিট ভেক্টর এখানে আমি ড্র করবো। তো আমরা জানি অপোজিট ভেক্টর মিন অপোজিট ডিরেকশনের ভেক্টর বাট ম্যাগনিটিউড সেম। সাপোজ মনে করো মাইনাস ইউ ভেক্টর, ঠিক আছে, এ ড্যাশ এ ড্যাশ। তাহলে এখানে আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা মাস্ট বি 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন এই দুইটা ভেক্টরের তার ডাইরেকশন মাইনাস হইতে পারে, ডাইরেকশন অপোজিট দিকে মাইনাস, কিন্তু ম্যাগনিটিউড কিন্তু মাইনাস না। এই দুইটা ভেক্টরে যা রেজাল্টেন্ট হইব, ইট ইজ এ রিলেটিভ ভেলোসিটি অফ ইউ অ্যান্ড বি। এখন কোন দিকে রেজাল্টেন্ট আসবে? এদিকে আসবে, সে ডব্লিউ, ঠিক আছে। তুমি একটা প্যারালোগ্রাম কনসিডার করো, ও এ ড্যাশ বি সি মনে করো। তো ও সি এখানে তোমার রিলেটিভ ভেলোসিটি ডিনোট করছে। তো আমরা ভেক্টরের প্যারালোগ্রাম ল পড়ছি, তো ইউজিং প্যারালোগ্রাম রেজাল্টেন্ট আমি এখানে ডিটারমাইন করতে পারুম। লটা এরকম আসলো, মনে আসেনি জানি না, লটা এরকম আসলো, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এরকম আসলো না। তো এখানে আর কি, আর হচ্ছে ডব্লিউ, তো ডব্লিউ স্কোয়ার পি, এখানে ইউ আর ভি যে কোনো একটা পি তুমি ধরতে পারো, সমস্যা নাই। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা মানে 180 মাইনাস আলফা, ঠিক। তো ডব্লিউ ইকুয়াল টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv
cos alpha mathematical function তো trigonometry law পড়ছো cos 180 minus alpha equal to minus cos alpha ঠিক আছে তো এখানে আমি w or magnitude of relative velocity ডিটারমাইন করলাম কিন্তু এখানে তোমার ডাইরেকশন মাস্ট বি ডিটারমাইন করতে লাগবে তো এখানে ডাইরেকশন হইছে মনে করো বি ভি ভেক্টরের সাথে রিলেটিভ ভেলোসিটি থিটা অ্যাঙ্গেল করে আছে এখানে তাহলে এখানে থিটার ভ্যালু যদি বার করতে পারি তাহলে এটা কিন্তু ডাইরেকশন অফ রিলেটিভ ভেলোসিটি এখন থিটা আমরা কীভাবে বার করব দেখো তার মধ্যেও কিন্তু আমরা এখানে একটা ফর্মুলা পড়ছিলাম ওই ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অর প্যারালোগ্রাম লয়ে tan theta equal to q sin alpha by p plus q cos alpha এখানে তোমার এক্সাক্ট বুঝতে লাগবো পি আর কিউ কে মনে রাখবা রেজাল্টেন্ট যার সাথে অ্যাঙ্গেল করছে সেই ভেক্টরটা হইছে এখানে পি রেজাল্টেন্ট কার সাথে অ্যাঙ্গেল করছে ভি এর সাথে ভি হইছে এখানে পি আর ইউ কিউ হইছে এখানে ইউ তো তুমি লিখবা tan theta equal to কিউ কি লিখুম ইউ sin alpha means sin 180 degree minus alpha by p মানে v plus u cos 180 degree minus alpha equal to sin 180 degree minus alpha means sin alpha तो u sin alpha by v minus u cos alpha therefore theta equal to tan inverse u sin alpha by v minus u cos alpha ঠিক আছে এই যে থিটার ভ্যালু থিটা ইকুয়াল টু tan ইনভার্স u sin alpha বাই v মাইনাস u cos alpha ঠিক আছে এই যে থিটা তো আমি রেজাল্টেন্টের ম্যাগনিটিউড পাইছি মানে রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউড পাইছি অ্যান্ড ডাইরেকশনও পাইলাম তো এটা রিলেটিভ ভেলোসিটি ঠিক আছে এখন দেখো জিনিসটা তুমি নোট করে নাও এখন দেখো তোমার যদি কয় তুমি তো ইউর রেসপেক্টে ভি এর রিলেটিভ ভেলোসিটি এখানে ডিটারমাইন করছো না ইউ এর রেসপেক্টে ভি এর রিলেটিভ ভেলোসিটি ডিটারমাইন করছো এখন কোশ্চেন করলাম ভি এর রেসপেক্টে ইউ এর ডিটারমাইন করো তাহলে আমি কইছিলাম কি ফার্স্ট কইছিলাম যার রেসপেক্টে তুমি ডিটারমাইন করো রিলেটিভ ভেলোসিটি তার অপোজিট ভেক্টর এখানে ডিনোট করতে লাগবো তাহলে এখানে ভি এর রেসপেক্টে ইউর করবা তাহলে ভি এর অপোজিট ভেক্টর কোন দিকে এদিকে তখন এটি মাইনাস ভি ঠিক তখন ইউ আর মাইনাস ভি রেজাল্টেন্স এই ডাইরেকশনে আছে তার মানে কি ডাব্লিউ এর একটা অপোজিট ভেক্টর এটা মাইনাস ডাব্লিউ তার মানে আমি যদি বার করি ইউ এর রেসপেক্টে ভি এর রিলেটিভ ভেলোসিটি তো ম্যাগনিটিউড ইজ মাস্ট বি ইকুয়াল হোয়েন ইউ ডিটারমাইন ভি ইউর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ভি ঠিক আছে তার মানে তুমি যদি ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ বার করো তার মানে ম্যাগনিটিউড একই থাকবে যদি তুমি ভি এর রেসপেক্টে ইউর বার করো তার মানে ম্যাগনিটিউডের কোনো এখানে চেঞ্জ হইতো না ডাইরেকশনের চেঞ্জ হইব ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখলে তুমি আর সমস্যা হইতো না যে কোনো একটা বার করলে ম্যাগনিটিউড অটোমেটিক্যালি তুমি লিখতে পারবে it is a vector form using vector form calculation of relative velocity when two vectors are inclined to each other ঠিক আছে আর যদি তোমার সেম প্লেনে থাকে তো গতদিন আমরা ডিসকাস করলামই না সেম প্লেনে কি হইব যদি সেম প্লেনে না সেম ডাইরেকশনে না থাকে আর অপোজিট ডাইরেকশনে না থাকে দুটো ইনক্লিনেশন পজিশনে যদি ভেক্টর দুটো থাকে তো এই ফর্মে যে তুমি রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেশন করবে ওকে ফাইন দেখো সমস্যা থাকলে কমেন্ট করো সমস্যা থাকলে মেসেজ করো নেক্সট একটা কোশ্চেন এখানে ক্যালকুলেশন করি
আমরা রিয়েল লাইফের সাথে সেটা খুব ভালোভাবে মানে মিলে যায় আর কি। জিনিসটা হচ্ছে এরকম, যারা এখানে মানে বাইসাইকেল চালাই আমরা, তোমরাও বাইসাইকেল চালাও, একটা জিনিস মানে লক্ষ্য করতে পারো যে যখন বৃষ্টি পড়ে তুমি যখন বাইসাইকেল রাইড করো, দেখবা ছাতাটা আছে না, এইভাবে সামনের দিকে এরকম করে একটু তেসরাভাবে তুমি সামনের দিকে ছাতাটা ধরো, কিন্তু কে লেগে যাতে বৃষ্টি তোমার মুখে না আয়া পড়ে। এখন তুমি আমারে বলো, বৃষ্টি কি নর্মালি একদম এরকম তেসরা হয়ে আসে? বৃষ্টি কিন্তু পারপেন্ডিকুলার অর্থাৎ ভার্টিক্যাল মোশন, উইন্ড অর বায়ু প্রবাহের কারণে একটু তেসরা হয়, যেটা আমরা হিসা বৃষ্টি কই এরকম। কিন্তু নর্মালি বৃষ্টি যখন আকাশ থেকে নিচের দিকে পড়ে, ভার্টিক্যাল মোশনই কিন্তু নিচের দিকে পড়ে, তার কিন্তু নর্মাল কোনো মানে তির্যক কোনো ডাইরেকশন নাই। তা আমরা ফিল করি ডাইরেকশনটা কি এরকম, ছাতাটা ধরি মানে কি আমরা ফিল করি সে এদিকে আইতেছে। তা আমরা কালকে কইছিলাম আমরা যারা ফিল করবো সেটা যে রিলেটিভ মোশন, এক রিয়েল মোশন না, রিলেটিভ মোশন। তার মানে কি, এখানে যদি আমি উইথ রেসপেক্ট টু মি আমি যদি রেইনের এখানে রিলেটিভ ভেলোসিটি ডিটারমাইন করি, তার মানে ডাইরেকশন অফ রিলেটিভ ভেলোসিটি কী হইব? ওই যে ছাতাটা ধরে রাখছি আমি, সেই ডাইরেকশন মানে এরকম ডাইরেকশন হইব, ঠিক না? একটা কোশ্চেন করা হইব যে ফাইন্ড রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু মুভেবল পারসন অর ইউ। ঠিক আছে, দেখো, মনে করো তুমি এদিকে মুভ করো উইথ ভেলোসিটি ইউ। নর্মালি রেইন ভার্টিক্যাল মোশন এইভাবে ফল করে, তার মানে ভেলোসিটি ভি, এটা ভি হলে নিচেও ভি আছে। কিন্তু আমি ফিল করি কি, আমি যদি এই পজিশনে থাকি আমি ফিল করি রিলেটিভ বৃষ্টি যদি এরকমভাবে আসে না, আমি এটা ফিল করি। তার মানে এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন অর বৃষ্টিবিন্দু অর জলবিন্দু যাই কো। তা আমরা ক্যালকুলেশন যখন করছি তখন আগেই করছি যে ইউর অপোজিট ভেক্টর তুমি এখানে ডিনোট করবা মাইনাস ইউ। তখন যদি তুমি এর একটা কোয়াড্রেটাল বা চতুর্ভুজ এটা ক্যালকুলেশনে ড্র করো, দেখবে এটা একটা রেক্টাঙ্গুলার হয়ে যাব। তার মানে অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি। আগে আমরা আলফা অর সামথিং দিয়ে ডিনোট করছি, এখানে 90 ডিগ্রি। তো এটা ভি, এটা ইউ মিনস এটাও ইউ। তো এক্ষেত্রে ভেক্টরের রেজাল্টেন্ট আমরা কি, এটা মনে করো ডব্লিউ, রিলেটিভ ভেলোসিটি অফ উইন্ড আর রেইন। আমরা কী পড়ছি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এটা আমরা পড়ছি না? তাহলে আর মিনস ডব্লিউ স্কোয়ার। এখানে ভেক্টর ফর্মে লিখলে কী লিখবা, ডব্লিউ ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর, মানে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এরকম লিখবা না যদি ভেক্টর ফর্মে লেখো। যদি তার ম্যাগনিটিউড বার করো, আর মিনস ডব্লিউ, ডব্লিউ স্কোয়ার, পি এসে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2pUv cos 90 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল বিটুইন দ্যাম ইজ 90 ডিগ্রি। দ্যাটস মিন ডব্লিউ ইকুয়াল টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ঠিক আছে, এই সে তোমার এখানে রিলেটিভ ভেলোসিটি গেল। এবার ডাইরেকশন তুমি বার করবা না স্যার, ধরে নাও অ্যাঙ্গেল ইজ থিটা। তো এখানে আর ওই ভেক্টর ফর্ম ট্রাইঙ্গেল ফর্মুলা লাগতো না। এখানে দেখো তুমি যদি ট্যান থিটা বার করো, ট্যান থিটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে তোমার ইউ, মাইনাস ইউ থাকলে ম্যাগনিটিউড তো তোমার ইউ, তাহলে ইউ আর বেস হচ্ছে তোমার ভি, ভি আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ইউ বাই ভি। তার ভেক্টরটা বার করলাম না, রেজাল্টেন্ট ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, তারপর ভেক্টর বার করলাম। ঠিক আছে, তো এসে তোমার রিলেটিভ ভেলোসিটি। এখানে রিলেটিভ ভেলোসিটি আরেকটা পার্ট আছে ফর ভুট। নদীর মধ্যে নৌকা চলছে, তো নদীর স্রোতের রেসপেক্টে নৌকার রেসপেক্টে স্রোতের, বা এখানে
নদীর পাড়ে দাঁড়ানো যে কোনো অবজারভার রেসপেক্টে আমরা রিলেটিভ ভেলোসিটি নেক্সট ক্লাসে এখানে ক্যালকুলেশন করুম। খুব ইন্টারেস্টিং ক্লাস চলতেছে, একদম ইন্টারেস্টভাবে ক্লাসটা করো, আরামসে হবে। ঠিক আছে, হ্যাঁ, গুড নাইট।